মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান ছিল না এমন মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আব্দুল হক কাউসারী। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীতে এক সংবর্ধনা অনুষ্ঠানে তার বক্তব্যে একথা বলায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন জেলার মুক্তিযোদ্ধা ও শহীদদের সন্তানেরা। তাদের প্রতিবাদের মুখে অনুষ্ঠান থেকে আব্দুল হককে বের করে দেয় জেলা প্রশাসন। আব্দুল হক পটুয়াখালী জেলা শাখার সভাপতি। অনুষ্ঠান থেকে তাকে বের করে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জমিয়ত নেতা আব্দুল হক মঞ্চে উঠে বক্তব্যের শুরুতে বলেন তিনি মুক্তিযুদ্ধকে স্বীকার করেন, কিন্তু যুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো অবদান নেই এবং তিনি তা স্বীকার করেন না। তার এমন বক্তব্যে উপস্থিত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন, তাকে রাজাকার বলে তিরস্কার করেন। এই সময় মিলনায়তনে হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়। এরপর মুক্তিযোদ্ধাদের দাবির মুখে পটুয়াখালী জেলা প্রশাসনের কর্মকর্তারা আব্দুল হককে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন। এই সময় তিনি দ্রুত শিল্পকলা একাডেমি মিলনায়তন ছেড়ে যান। বিষয়টি সত্যতা নিশ্চিত করে পটুয়াখালীর জেলা প্রশাসক প্রথম আলোকে বলেন, এক রাজনৈতিক ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে আপত্তিকর বক্তব্য দিলে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হন এবং প্রতিবাদ করেন। এরপর ওই রাজনৈতিক ব্যক্তিকে অনুষ্ঠান ত্যাগ করতে বলা হলে তিনি চলে যান। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়, এটা তো জাতীয় প্রোগ্রামের অংশ। ওই যে একজন রাজনৈতিক লোকজন যখন বক্তব্য দিচ্ছিল, তো আমরা তো সব রাজনৈতিক দলকেই বক্তব্য দিতে দিই, একজন সেটা একটা উল্টো পাল্টা একটা মন্তব্য করেছে, এটা ওনার একান্তই ওনার। বীর মুক্তিযোদ্ধারা সেটার প্রতিবাদ করেছে, আমরা ওনাকে সরিয়ে দিয়েছি। বীর মুক্তিযোদ্ধারা যথেষ্ট সহনশীল, ওনারা সিনিয়র সিটিজেন এবং ওনারা বলেছেন যে মানে এই ধরনের বেফাঁস মন্তব্য, কোনো ব্যক্তিগত আক্রমণ করে কোনো নেতার বিরুদ্ধে কোনো কিছু বলা, এগুলো ওনারা পছন্দ করেননি। এই বিষয়ে জমিয়ত নেতা বলেন, ২৫ মার্চ রাত থেকে স্বাধীনতা পর্যন্ত শেখ মুজিব সাহেবের এই দেশে স্বাধীন হওয়ার পিছনে কোনো অবদান নেই, এটা সবাই স্বীকার করবে। তার কোনো ভূমিকা ছিল না, তখন তিনি পাকিস্তানে ছিলেন। ২৫শে মার্চ উল্লেখ করি না, স্বাধীনতার সময় যেটা এখানে শেখ মুজিবুর রহমান সাহেবের কোনো অবদান ছিল না, এই কথাটা সবাই স্বীকার করবে। এই স্বাধীনতার সময় দ্বারা আমি বুঝতেছি যে ২৫শে মার্চ থেকে যে ১৬ই ডিসেম্বর পর্যন্ত এই সময়টা শেখ মুজিব সাহেবের কোনো স্বাধীনতার তার কোনো অবদান ছিল না, কেননা তিনি ছিলেন এ সময় পাকিস্তানে। এই সময় অবদান ছিল জিয়াউর রহমান সাহেবের এবং কর্নেল ওসমানীর। এই কথাটা বলতেই মনে করেন যে এরা সরকার সহ এরা কয়েকজন লাভ দিয়ে উঠছে। এরপর এখানে আমার জেলা প্রশাসক বলছে আপনি অফ করেন। পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই অনুষ্ঠানে স্থানীয় সব দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। সেখানে প্রায় ৪০০ থেকে ৪৫০ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।